আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমরা জেনেছিলে ভগ্নাংশের যোগ। আজকের পর্বে থাকছে ভগ্নাংশের বিয়োগ। ভগ্নাংশের যোগ এবং ভগ্নাংশের বিয়োগের মধ্যে বেশি পার্থক্য নেই, শেখার নিয়মটা প্রায় কাছাকাছি। আজকে ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। এই একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমরা বিয়োগ করতে হবে, এই ভগ্নাংশের বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব? ভাগাকার একটি বাই টেনে আমাদের কাজ হচ্ছে, তোমরা আগে জেনেছ, এই হরগুলির লসাগু করতে হবে। আমরা অন্য জায়গায় হরগুলির লসাগু করব। 8, 12। তোমরা অবশ্যই জানো লসাগু করতে হলে ছোট সংখ্যা দিয়ে আগে ভাগ দিতে হয়। তাহলে 2 8-এর মধ্যে 4 বার যায়, 6 দুগুণে 12, 6। আবার 2 দিয়ে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এখন কাজ হচ্ছে গুণ করা। 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8-এ 24। আমাদের লসাগু হচ্ছে 40। আমরা হরের জায়গায় লসাগু লিখে ফেলবো। লসাগু হচ্ছে 24। তোমরা গত ক্লাসে দেখেছিলে আমরা করেছিলাম এই লসাগুকে হর দ্বারা ভাগ এবং লব দ্বারা গুণ। বিয়োগের ক্ষেত্রে আমরা তাই করবো ইনশাল্লাহ। তাহলে 5, উপরে লবের 5 লিখে ফেললাম। যেহেতু আমাদের উপরটা গুণ করতে হবে, আমরা গুণ দিলাম। আমরা জানি এই লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 24-কে 8 দ্বারা ভাগ করলে হয় 3 8-এ 24, 3। তাহলে আমরা লিখে ফেললাম। মাঝখানে কি আছে? বিয়োগ। আবার সেম ভাবে একই কাজ, যেহেতু আমাকে লব দ্বারা গুণ করতে হবে, তাহলে লব লিখলাম, লব 7 গুণ 7। আর এই লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 24-কে 12 দ্বারা ভাগ করলে হয় 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখতে পাচ্ছ আমাদের হর যা আছে হুবহু আমরা হরটা নিচে হরের অংশে লিখে ফেলব, 24। এখন আমাদের কাজ হচ্ছে এই 5-কে 3 দ্বারা গুণ, 3 5-এ 15 বিয়োগ, আবার 7 2-এ 14। এখন আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা। তাহলে নিচে 24 হর 15 থেকে 14 বাদ দিলে 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বিয়োগের নিয়ম খুব একটা কঠিন নয়, একেবারে সহজ পদ্ধতি আমরা ভগ্নাংশের বিয়োগটা করে ফেললাম। শেষ পর্যন্ত ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভগ্নাংশের গুণ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।